আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে আমার উইন্টার 7 AM মর্নিং টু নাইট রুটিন। কিভাবে তোমরা এই লেজি মর্নিংটাকে প্রোডাক্টিভ আর এনার্জেটিক করে তুলবে সেটারই একটা রিয়েলিস্টিক টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাড করা আছে। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টা। আমি সাধারণত শীতকালে সকাল সকাল উঠতে পারি না, কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি 2025 সালের 2 জানুয়ারি থেকে। তাই বছরের শুরুটা একদম প্রোডাক্টিভ আর এনার্জেটিকভাবে শুরু করার জন্য উঠে পড়েছি। উঠেই সবার আগে আমি 2 হাত ঘষে ঘষে গরম তাপটা চোখে দিতে থাকি, যাতে আমার চোখগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর ঝট করে উঠে পড়ি, কারণ যত বেশি বসে থাকবো তত বেশি লেজিনেস লাগবে। সকালের শুরুতেই জানো তো আমার সব থেকে খাটনি লাগে এই ভারী ভারী কম্বলগুলোকে গোছানো, যা আমার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু তাও চেষ্টা করি কোনো রকম গুছিয়ে সাইডে রেখে দেওয়ার। নাও অবশেষে আমার খাটনির কাজটা শেষ হলো। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আমি সবসময় সকালবেলায় এই হোয়াইট সোয়েটারটাই পরি, কারণ জানি না আমি হোয়াইট সোয়েটারটা পরলে আমার ভিতর থেকে একটা দারুণ পজিটিভিটি আসে, ভালো একটা ফিলিংস আসে। তো রাত্রেবেলা বিনুনি করা ছিল, সেটা খুলেই সবার আগে আমি মাসাজ করা শুরু করি, কারণ তোমরা জানো আমি 30 ডেজ চ্যালেঞ্জ করছি আমার চুলটাকে গ্রো আপ করার জন্য। তার জন্যই আমি সমস্ত কিছু করছি। আর দেখো আমি চিরুনি দিয়ে আঁচড়ানোর পরেও আমার কোনো চুল ভাঙছে না। আর সবসময় একটা ক্রাঞ্চি ইউজ করি চুলটা বাঁধার জন্য। নর্মাল গার্ডারে আমাদের চুলটা কিন্তু বেশি ভাঙে। তোমরাও কিন্তু চাইলে আমার হেয়ার কেয়ার রুটিনটা দেখে আসতে পারো, আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তারপর সকালের একদম মেইন কাজ যেটা ব্রাশ করা আর সেলফ কেয়ার করা, সেইগুলোই করছিলাম। চেষ্টা করি এই সময়টা ফোন ঘাটাঘাটি না করার, কারণ আমরা আমাদের সকালের শুরুটা যদি ভালোভাবে শুরু করি তাহলে কিন্তু পুরো দিনটাই ভালো যাবে। আর যদি ফোন ঘাটাঘাটি দিয়ে শুরু করি তাহলে কিন্তু সারাদিনই ফোন ঘাটাঘাটি দিয়েই যাবে। যতটা চেষ্টা করি ফোনটা সকালবেলায় অ্যাভয়েড করার। এখন 1 কাপ গরম জল নিয়ে সোজা চলে এসেছি ছাদে। সকালে ঘুম থেকে উঠেই সবার আগে খালি পেটে আমাদের কিন্তু গরম জল খাওয়া প্রয়োজন, যেটা একদিনও আমি স্কিপ করি না। এর সাথে পুদিনা পাতা দিয়ে দিয়েছি। পুদিনা পাতা খালি পেটে খেলে কিন্তু পেট পরিষ্কার থাকে। গরম জল খেতে খেতে আমি ছাদে একটু হাঁটাহাঁটিও করি আর গাছগুলোকে দেখি, যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিই, আর না হলে দিই না। মর্নিং রুটিনে আমি ভাবছি এক্সারসাইজটাকেও ইনক্লুড করব, কিন্তু কোন কোন এক্সারসাইজ করব আমি বুঝতেই পারছি না, তাই রিসার্চ করে নিই, তারপর তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। সকালে আমি কোনো রকম কোনো চা খাই না। আমি সাধারণত ড্রাই ফ্রুটস আর নয়তো কোনো বাদাম ভেজানো থাকলে সেটাই খাই। ব্যাস, এইবার বসবো পড়তে। এখন বাজে 8টা। আমি এখন পড়বো আমাদের ITI ট্রেড থিওরির কিছু PDF, যেগুলো আমার ফোনে আছে, ফোন দেখেই পড়বো। আমি নর্মালি কোনো টিউশন পড়ি না, পড়তাম, কিন্তু আমি যেটা রিয়েলাইজ করলাম যে টিউশন পড়ার থেকে বাড়িতে টেক্সট বুকটাই থরলি পড়লে আই থিঙ্ক ভালো হয়। আর এখন তো ইউটিউব সবসময় পাশে আছেই, আর কিছুই লাগে না হয়তো। এখন আমি পড়ছি স্ক্রিউয়ের চ্যাপ্টারটা, সেখান থেকেই বেশ কিছু ইম্পর্টেন্ট নোটস বানিয়ে খাতায় লিখে নিচ্ছি, যাতে এক্সামের আগে জাস্ট একবার রিভাইজ দিলেই হয়ে যাবে। ব্যাস, থিওরির থেকে আমার একটা চ্যাপ্টারের নোট বানানো কমপ্লিট। এখন এই করতে করতে মোটামুটি 10টা বেজে গেছে। মা হাতে ধরিয়ে দিয়েছে ডিম সিদ্ধ খেয়ে নেবো। খাওয়ার পরেই আমি খেয়ে নেবো ভাত, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তারপর সোজা চলে গেছি ছাদে। মাটি দিয়ে একটা জিনিস বানানোর চেষ্টা করছি, কিন্তু কি বানাচ্ছি সেটা একেবারে শর্টসে তোমাদেরকে দেখাবো। তাও একটু বলে দিচ্ছি, এখন শীতকাল, পিকনিকের সিজন, পিকনিকেরই কোনো একটা সরঞ্জাম আমি বানানোর চেষ্টা করছি। এরই মধ্যে রান্নাঘর থেকে গন্ধ পেয়ে গেলাম, চিকেন কষা মা বানাচ্ছে, তাই হাতে ধরিয়ে দিল চিকেন কষা খেয়ে নিয়েই চলে গেছিলাম স্নান করতে। আমি খুব একটা তাড়াতাড়ি স্নান করতে পারি না, শীতকাল বলো গরমকাল বলো, আমি ওই 1টা 2টোর দিকেই স্নান করি। চলো স্নান করে এসেই একেবারে তোমাদের সাথে দেখা করছি। আজকে আমার হেয়ার ওয়াশ ডে ছিল না, তাই নর্মাল একটু ওয়াটার দিয়ে সামনেরটুকু ভিজিয়েছি, আর কিছু করিনি। আমি শুধুমাত্র সপ্তাহে একদিনই চুল ভেজাই, তাছাড়া আর চুল ভেজাই না, নাহলে চুল শোকাতে চাই না। এরপর ইউজ করছি আমি মুখে বোরোলিন। এবার ভাবছো দিনের বেলায় এই রোদের মধ্যে আমি বোরোলিন কেন ইউজ করছি? আজকে একদমই রোদ ওঠেনি, একদম স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তার উপর আবার রুক্ষ সূক্ষ্ম আবহাওয়া, মুখটা পুরো শুকিয়ে গেছিল, তাই আমি বোরোলিনটা ইউজ করছি। তোমরা তো জানোই শীতকালে আমাদের স্কিনের পাশাপাশি কিন্তু চুলটাও অনেক ড্রাই থাকে, ফ্রিজি থাকে, তাই আমি অ্যালোভেরা জেলটা ইউজ করছিলাম। লাঞ্চে ছিল আজকে চিকেন কষা আর লাল শাক। দুপুরবেলা সাধারণত খাওয়া দাওয়ার পর আমার ভীষণই ঘুম পায়, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একেবারে চলে এসেছি আমি সন্ধ্যাবেলায়। এখন বাজে 5টা। আমি জানো তো যত খুশি রাত জাগতে পারি, কিন্তু দিনের বেলায় একটু মানে 1.5 ঘন্টা না ঘুমালেও আমার যেন সারা দিনটা ভালোই যায় না, তাই একটু ঘুমিয়ে তারপর চলে এসেছিলাম আবারও পড়তে বসতে।
এখন বসবো ম্যাথ করতে। হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামের জন্য যেই ম্যাথগুলো করা হয় সেগুলোই করব। বুঝতেই পারছিলাম না কোন চ্যাপ্টারটা দিয়ে শুরু করব, তারপর ভাবলাম একটা সহজ চ্যাপ্টার দিয়েই শুরু করা যাক, টাইম অ্যান্ড ওয়ার্ক। তো চলো, আজকের টার্গেট হচ্ছে 20টা অঙ্ক কমপ্লিট করব এক্সারসাইজ বাদ দিয়ে। 1 বোতল জলের অর্ধেকটা শেষ করে বসেই গেলাম টাইম অ্যান্ড ওয়ার্ক করতে। আমারও কিন্তু অঙ্ক করতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব বলো, কম্পিটিটিভ এক্সামে কিন্তু অঙ্কটাই সব থেকে বেশি থাকে। তো আমি ভাবছি অঙ্কটা নিয়ে এবার প্রতিদিন ডেলি বসবো। কি বলতো, একবার অঙ্কটা নিয়ে বসলে না এক একটা করে চেষ্টা করলে মোটামুটি সবগুলো সলভ হলে ভালোই লাগে। প্রতিদিনই প্রায় 10টা থেকে 15টা অঙ্ক করার পরে কিন্তু আমি রেস্ট নিয়ে ফেলি, কিন্তু আজকে পুরো টার্গেট যখন নিয়েছি 20টা করব, তো 20টাই অঙ্ক করে তারপর আমি শেষ করব। আমার এমনিতেও একটু অঙ্ক করতে সময় লাগে, ওই মোটামুটি 15টা আমার অঙ্ক হয়ে গেছে। এইবার আমি একটু আমার এডিটিং নিয়ে বসবো ইউটিউবের। তোমরা সবাই জানো আমি সন্ধ্যা 8টার সময় মিনি ভ্লগ ডেইলি পোস্ট করি, সেটারই এডিটিং করছিলাম। মিনি ভ্লগ পোস্ট করা হয়ে গেলে আমি বসে গেছিলাম চা বানাতে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি তো চা খাই না, তাহলে কেন বসাচ্ছি। আজকে একটু আমার খুব ইচ্ছে হচ্ছিল আদা দিয়ে চা খেতে, খুব ঠান্ডা পড়েছিল, গলাও ব্যথা করছিল। ফ্রিজ থেকে আদাটা বার করে নিয়ে র চা বসাতে দিয়ে দিলাম। আমার বাড়িতে কিন্তু প্রত্যেকেই চা খাই, আবার চা প্রেমী বলবো না, চা খাই, কিন্তু আমি শুধুমাত্র চা খাই না বলে আর বানানোও হয় না চাটা। কিন্তু যখনই বানাই আমার মাকে দিই, আর মা আর ভাইপোর রিয়াকশনটা দেখো, যেন মনে হচ্ছে কি না কি দেখে ফেলেছে। আর আমার ভাইপো তো ছোট্টবেলা থেকে জানো না চা খেতে এত ভালোবাসে, সকালবেলা চা খাবে আবার সন্ধ্যেবেলা চা খাবে। ও চা দেখে একবারে লাফ দিয়ে দেখলেও উঠে পড়েছে একদম কম্বল থেকে। প্রত্যেকটা বাঙালি মাই আশা করি সন্ধ্যাবেলা তোমাদের সিরিয়াল দেখে, আমার মাও ব্যতিক্রম নয়। আর সিরিয়াল দেখতে দেখতে কেউ যদি ডিস্টার্ব করে তাকে ছাড় দিতে একদম ছাড়ে না। ব্যাস, চা খাওয়া হয়ে গেছে, আবারও চলে এসেছি বাকি 5টা, মানে 15টা আগে অঙ্ক করা হয়ে গেছিল, এবার বাকি 5টা করব, তারপরে একেবারে আমি ডিনার করতে যাব। মাঝখানে আমার ভাইপো চলে এসেছিল, তাই ওর সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছিলাম, তারপর আবারও বসে গেলাম। ব্যাস, আজকের টার্গেট মতন 20টা অঙ্ক আমার কমপ্লিট হয়ে গেছে, ডেটটা বসিয়ে দিলাম। এর পরের দিন থেকে আবার পরের অঙ্কগুলো করব। এর মধ্যে বেশ কিছু অঙ্কগুলোও আমি পারছিলাম না, তাই গোল করে রেখে দিয়েছিলাম, সেগুলো পরের দিন কলেজে গেলে ম্যামের কাছে অথবা গ্রুপ ডিসকাশন করলে আমার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। রাতে ডিনার করা আমার কমপ্লিট হয়ে গেছে, সেটা আর তোমাদেরকে দেখালাম না, একেবারে ব্রাশ করে দেখাচ্ছি। রাত্রেবেলা কিন্তু ব্রাশ করাটা উচিত, আমি যেদিন না করি আমি শীতকালে, সেই দিনের পরের দিন খুব ভাবে পস্তাই। আমার এমনিতেই দাঁতের খুব প্রবলেম। এবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই। এই সারাদিনে মোটামুটি রাত্রে আমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়া হয়। তারপর মুখে বোরোলিন মেখে নিলাম আর চুলটা বিনুনি করে বসে গিয়েছিলাম আরো 2-3টে অঙ্ক করতে, সেটা আর তোমাদেরকে দেখালাম না। আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা কিন্তু প্রত্যেকেই আমাকে কমেন্টে জানিও এই উইন্টার প্রোডাক্টিভ আর এনার্জেটিক স্টাডি ভ্লগটা কেমন লাগলো। তো চলো, বাই।